আসসালামু আলাইকুম। দোয়া কবুলের অলৌকিক গল্পগুলোর মধ্যে আজ এমন একটি গল্প শেয়ার করতে যাচ্ছি, যা শুনলে আপনাদের গা শিউরে উঠবে এমন একটি গল্প। গল্পটি নেওয়া হয়েছে দোয়া কবুলের গল্পগুলো বই থেকে। গল্পটি হচ্ছে এক বোনের। শিরোনাম হচ্ছে এক রাতেই মুশকিল আসান। তো চলুন শুরু করা যাক গল্পটি। তার স্বামী একজনের কাছ থেকে টাকা ধার করেছিল। অনেক বছর পার হওয়ার পরও ঋণ পরিশোধ করতে পারছিল না। বিষয়টি দিনকে দিন জটিল আকার ধারণ করেছিল। ঋণের বোঝা বেড়েই যাচ্ছিল দিনকে দিন। কোনোভাবেই তারা নির্ধারিত সময়ের মধ্যে তা পরিশোধ করতে পারছিল না। তারা যথাসাধ্য চেষ্টা করছিল আর ঋণ পরিশোধ করার জন্য কাজের পরিমাণও বাড়িয়ে দিয়েছিল, কিন্তু কোনোভাবেই কোনো কুল কিনারা করতে পারছিল না। ঠিক সেই সময় তারা এও জানতে পারল যে ঋণ কোনো ছোট বিষয় নয়। ঋণের ব্যাপারে শরিয়ার অবস্থান খুবই কড়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ রেখে যাওয়া এক ব্যক্তির জানাজার সালাত পড়াননি। এই ব্যাপারটা তাদেরকে খুব কষ্ট দিত। তারা দুজনে হতাশায় ভুগত, আর হতাশার ছাপ তাদের প্রাত্যহিক জীবনের চলাফেরাতেও স্পষ্ট ফুটে উঠত। ঋণের এই বোঝা তারা যত তাড়াতাড়ি সম্ভব মাথা থেকে নামাতে চাচ্ছিল। এক রমাদানের রাতে বোনটি ঘুম থেকে উঠে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। সে এমনভাবে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে আরম্ভ করলো যেন জীবনে কোনো দিন কোনো কিছুর জন্য এভাবে কাঁদেনি। কেঁদেই চলল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এ কান্না যেন থামবার নয়। কান্নাজড়িত গলায় সে ফরিয়াদ করতে লাগলো, ও আল্লাহ, এই পরিস্থিতি থেকে আমাদের মুক্ত করে দাও। আমার স্বামীকে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। আমাদের এই ঋণের বোঝা থেকে পরিত্রাণ দাও। পরের দিন ঠিক ইফতারের পূর্ব মুহূর্তে তার স্বামীর কাছে একটি ফোন কল আসলো। বোনটি কিছুটা শঙ্কিত হয়ে যখন শুনতে পেল উঁচু গলায় তার স্বামী কি যেন বলছে। গলা ভারী হয়ে আসার কারণে ঠিকমতো কথাও বলতে পারছিল না তার স্বামী। ঘটনা জানতে বোনটি তার স্বামীর পাশে ছুটে গেল। দেখলো তার স্বামী হাউমাউ করে কাঁদছে, কেঁদেই চলছে। সে তার স্বামীর মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার, এভাবে কাঁদছো কেন? তার গলা দিয়ে কোনো কথা বের হচ্ছিল না, সে শুধু কেঁদেই চলছে। এভাবে বেশ কিছুক্ষণ কান্নাকাটির পর নিজেকে সামাল নিয়ে বোনটিকে বলল, সে ঋণদাতা ভাইটি ফোন করেছিল। তিনি বললেন যে তিনি আমাদের ঋণ মওকুফ করে দিয়েছেন, আমাদেরকে আর ঋণ পরিশোধ করতে হবে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বোনটি বরফের মতো দাঁড়িয়ে রইল। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছিল না সে। এতদিনের ঋণের বোঝা মাত্র এক রাতের দুয়ার কারণে নিমিষে ঘাট থেকে নেমে গেল। তার মুখ থেকে আল্লাহর প্রশংসা বের হয়ে এলো, আলহামদুলিল্লাহ। আমরা এই বোনের গল্প তো শুনলাম, কিন্তু বুঝতে কতটুকু পারলাম, কি শিক্ষা অর্জন করলাম? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে ডাকার মতো ডাকলে কিছু চাইলে তিনি দিয়ে দেন। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন যে বান্দা, তোমাকে আমি দিলাম, তাহলে আমাদের এই হতাশা কেন? আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি ডাক সাড়া দেব। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা যে তিনি দোয়া কবুল করবেন। তারপরও আমাদের হতাশ হবার কি কোনো কারণ থাকতে পারে? না, অবশ্যই না। তাই আমরা যত সম্ভব পারবো দোয়া করব বেশি বেশি ইনশাআল্লাহ, এবং বিশ্বাস রাখবো যে অবশ্যই আমাদের দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। আপনারা যারা আপনাদের দোয়া কবুলের গল্পগুলো আমাদের কাছে পাঠাতে চান, তারা abdurrahim.fx@gmail.com পাঠিয়ে দিতে পারেন। abdurrahim.fx@gmail.com।